নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু সুস্বাদু একটি রেসিপি শেয়ার করতে চলেছি। এই যে দেখুন, আমার হাতে এই যে কুমড়ো আছে, এই পাকা কুমড়ো দিয়ে আজকে বানাবো নিরামিষ পাকা কুমড়োর রেসিপি। বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আজকের এই কুমড়োর রেসিপিটা একদম কিন্তু অন্যরকম ভাবে বানাবো। আপনারা তো কুমড়োর অনেক রকমের রেসিপি খেয়েছেন, কিন্তু একঘেয়েমি কুমড়োর রেসিপি না খেয়ে একটু অন্যরকম ভাবে বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে রেসিপিটি আমি বানাই। এখন আমি কুমড়ো কেটে নেব। আর এত বড় কুমড়ো আমার পুরোটা লাগবে না, এখান থেকে অর্ধেকটা কেটে নেব। এই যে দেখুন, এই কুমড়োটা কিন্তু একদম লাল, এটা কিন্তু মিষ্টি কুমড়ো। এই রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। এবার আমি বটিতে করে কুমড়োটা কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কাটলেও হয়, তবে আমি গ্রামের মেয়ে, বটিতে কাটাকাটি করা অভ্যেসটা ভালো আছে, তাই আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে পিসটা আমি করে নিলাম। আর এই কুমড়োর মধ্যে আমি আলু দেব দুটো। এবার আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি, কুমড়ো আর আলু সবকিছুই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা চাপিয়ে দেব। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং। যেহেতু এটা নিরামিষ রান্না, তার জন্য হিংটা দিয়ে দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ, 5 ফোড়ন হাফ চামচ, আর দুটো তেজপাতা কেটে নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা, একসঙ্গে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর একটা ফ্লেভার উঠেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা 1.5 চামচ। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। ধনে গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ। এই সময় গ্যাসের আঁচটা আমি কম করে রেখেছিলাম, আর যদি বেশি বাড়ানো থাকতো তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য কম করে রেখে ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, জল দিয়ে কষে নিলে খুব ভালো হবে। মশলা বেশ ভালো করে কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির হাফ বাটি পরিমাণে কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে আমি কিন্তু আজকে এই রান্নাটা করছি। কড়াইশুঁটি দিয়ে রান্নাটা করলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এবার কড়াইশুঁটি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এখানে মশলা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা কুমড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আলু আর কুমড়ো ভালো করে নেড়ে চেড়ে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই সময় নুনটা দিতে যাবেন না। এই সময় যদি নুনটা দিয়ে দেওয়া হয় তাহলে কুমড়ো থেকে কিন্তু জল বেরিয়ে আসবে। আলু আর কুমড়োটা ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে লবণটা দিয়ে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি।
এইভাবে নেড়ে নেড়ে আলু আর কুমড়ো বেশ ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ আর সবজির পরিমাণ অনুযায়ী পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা। যদি চাট মশলা হাতের কাছে না থাকে তাহলে তোমরা আমচুর পাউডারও দিয়ে দিতে পারো। এইভাবে যদি তোমরা কুমড়োটা রান্না করো এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2টো টমেটো কুচি করে কাটা আছে, এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবছো টমেটো আমি কেন শেষে দিলাম, কারণ টমেটোটা শেষে দিলে এই কুমড়োর রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর একটু স্লাইট টক ভাব হবে। আর এখন আমি এখানে চিনির পরিবর্তে এখানে দেখো নিয়েছি গুড়ের পাটালি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে তোমরা চাইলে চিনি দিয়ে দিতেও পারো, তবে এই কুমড়োর রেসিপিটা এটা আচারি কুমড়োর রেসিপি হিসাবে আমি রান্না করছি, তো সেই জন্য আমি এখানে গুড়ের পাটালিটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। লবণ দেওয়ার পর দেখুন এই যে কুমড়ো থেকে জল বেরোতে কিন্তু শুরু করে দিয়েছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এখানে নেড়ে নেড়ে কুমড়ো আর আলু বেশ সুন্দর করে কিন্তু কষে নিয়েছি, আর কুমড়ো থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়ে গেছে। তো নেড়ে নেড়ে কষে নেওয়ার ফলে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে কুমড়ো আর আলু ভালো করে যেন সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তবে এখানে কুমড়ো আর আলু 60% সেদ্ধ হয়ে গেছে, এতটা জল দিয়ে সেদ্ধ করে নিলে হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই কুমড়োর রেসিপিতে আমি বাদাম দেব, আর যার জন্য এখানে নিয়েছি চিনেবাদাম। তেলটা গরম হতে দিয়েছি, বাদামগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। কুমড়োর রেসিপিতে এভাবে বাদাম দিয়ে দিলে খেতে ভীষণ ভালো লাগে। তবে আপনারা চাইলে নারকেলও কুচিয়ে দিতে পারেন। বাদাম ভেজে নিয়েছি, তুলে নিলাম। রান্না চাপিয়ে দিয়ে এসেছি, আর পাশে আমাদের ছোট একটা বাগান আছে। সেই বাগানে ধনেপাতার বীজ ফেলেছিলাম, আর ধনেপাতা দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। তবে রান্নায় আমি ধনেপাতা দেবো, তার জন্য এখান থেকে কিছুটা ধনেপাতা কেটে নিচ্ছি। এখানে বন্ধুরা ধনেপাতা আছে, আর ওইদিকে টমেটো, ওইদিকে শাক আছে, আর ওইদিকে দেখুন মূলো আছে, ওইদিকে গাজর আছে। এগুলো কম বেশি আমাদের গ্রামের দিকে আমরা বাগানে দিয়ে থাকি, খেতে ভীষণ ভালো লাগে। বাড়ির টাটকা টাটকা সবজি। ধনেপাতাগুলো বেশ ভালো করে ধুয়ে নেব। প্রায় 6 থেকে 7 মিনিট মতো রান্নাটা কিন্তু ফুটেছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব কুমড়োর আর আলু কতটা সেদ্ধ হয়েছে। এই যে দেখুন জলটা কিন্তু এতটাই আছে। এবার দেখে নিচ্ছি কুমড়োর আলু কতটা সেদ্ধ হয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে, কুমড়োও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে কোচানো ধনেপাতার কুচি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার আমি নেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো আমি গা ঘি নিয়েছি। এই ঘিটাতে জমাট বেঁধে আছে, তার জন্য এখানে দেখা যাচ্ছে 1/2 চামচ, তবে এটা গলে গেলে 1 চামচের মতো আমি নিয়েছি। তো গা ঘি এর উপরে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যেহেতু এটা নিরামিষ রান্না, বন্ধুরা বাড়িতে আপনারা এইভাবে একবার
রান্না করে খেয়ে দেখো কুমড়ো রেসিপি। যারা কুমড়ো রেসিপি খেতে পছন্দ করে না তারা কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে এইভাবে যদি তাদের কুমড়ো রেসিপি বানিয়ে দেওয়া যায়। আর এই রেসিপিটা তোমরা চাইলে ভাত, রুটি, পরোটা বা লুচি দিয়েও খেতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন আমার রান্না পুরো কমপ্লিট, গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিলাম, এবার আমি নামিয়ে নেব।